নমস্কার বন্ধুরা, আপনাদেরকে সকলকে স্বাগতম আমার নতুন একটা ব্র্যান্ড নিউ ট্রাভেল ব্লগে। এখানে আমরা সপরিবারে দিল্লির জন্য ঢাকা এয়ারপোর্টে অবস্থান করতেছিলাম। এখানে আমার ছেলে এবং আমি সেলফি তুলছিলাম এবং পাশে আমাদের বাকি সদস্যরা পিছনে বসে আছে। এখানে ছেলে ফ্লাইটে উঠতেছে, ও খুব এক্সাইটেড ছিল যে ফ্লাইটটা কেমন হয় তার জন্য। তো এখানে বিমান হোস্টেস এয়ার হোস্টেসে দাঁড়িয়ে আছে স্বাগতমের জন্য। সুন্দর একটা ওয়েদার ছিল ওদিন এবং কমফোর্ট একটা ফিটনেস ছিল। তো আমরা সবাই একত্রে যাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিলাম যে আমাদের প্ল্যান ছিল প্রথম দিল্লি থেকে আমরা আমাদের ভগবানের ধাম বৃন্দাবন এবং মথুরা ধাম পরিদর্শনের জন্য যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি ঢাকা থেকে। এই আমাদের ফ্লাইটে অনেক বড় ফ্লাইট ছিল। তা আমাদের ফ্লাইটের সিটটা ছিল অলমোস্ট পিছনের দিকে। তো এখানে আমরা সবাই বসে একটা ফ্লাইটটা কখন ছাড়বে তার জন্য ওয়েট করতেছিলাম। দেখছি আশপাশে কী অবস্থা। সময় দেখতে দেখতে ফ্লাইটটা আমাদের প্রায় দিল্লি এয়ারপোর্টের কাছে এসে পড়ছে। এই হলো দিল্লি এয়ারপোর্ট। অনেক সুন্দর এবং বিউটিফুল একটা এয়ারপোর্ট এবং ভারতের সবচেয়ে বড় এয়ারপোর্ট এই দিল্লি এয়ারপোর্ট, ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট। এখানে আমাদের ল্যান্ডিং টাইম যা ছিল সেই অনুযায়ী ফ্লাইটটি ল্যান্ড করেছে, কোনো ডিলে হয়নি। তো আমরা সবাই লাগেজ কালেক্ট করার জন্য লাগেজ বেল্টে দাঁড়িয়েছি, লাগেজ আসতেছে। তো মোটামুটি আমরা সবাই লাগেজ নিয়ে আমরা বেরোনোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এখানে এবং এয়ারপোর্টটা খুব ঘুরে দেখতেছিলাম। মোটামুটি খুব ভালো লাগছে এয়ারপোর্টটা এবং এয়ারপোর্টের এনভায়রনমেন্ট এবং ক্লিননেসটা ওয়ার্ল্ড ক্লাস। খুব সুন্দর এয়ারপোর্ট এবং অনেক বড় একটা এয়ারপোর্ট। এখানে আমরা সবাই গাড়ি করে এয়ারপোর্টের বাইরে চলে আসছি এবং এয়ারপোর্টের বাইরের দৃশ্যটা এতটা সুন্দর দেখে ফার্স্ট ইমপ্রেশনটা অনেক ভালো হয়ে গেছিলো যে আমাদের বিকাল নাগাদ আমরা এয়ারপোর্টের বাইরে আসছি এবং ওয়েদারটা খুব ভালো, কমফোর্ট ওয়েদার ছিল। আমরা সবাই একত্রে হোটেলের দিকে রওনা হচ্ছি। এখানে দেখতে দেখতে খুব সুন্দর পরিবেশ। এখানে পরিবেশটা দেখে এয়ারপোর্টের বিউটিফুল দিল্লি আর নিউ দিল্লির একটা এনভায়রনমেন্ট পাচ্ছিলাম। তো সুন্দর দেখতে দেখতে আমরা হোটেলের দিকে যাচ্ছি। এ আমাদের দিল্লির হোটেল, একটু অগোছানো। আমরা প্রথমেই ক্লান্ত ছিলাম বলে আর তখন আর ভিডিও করা হয়নি, পরদিন সকালের ভিডিও, এই জন্য একটু এলোমেলো। তো হোটেলটা ভালো ছিল, সার্ভিসটা মোটামুটি ভালো ছিল। একদিন ছিলাম, এক রাত্রে ছিলাম এখানে পাহাড়গঞ্জ দিল্লি। ওইখানে হোটেলটা রিজনেবলের মধ্যে ছিল, মোটামুটি 2টা রুম নিয়েছিলাম আমরা সবাই। তো এখানকার এনভায়রনমেন্টও ভালো ছিল, মোটামুটি সিকিউর। তো সুন্দরভাবে আমরা দিল্লি এক্সপ্লোর করেছি ওই দিনটা। মোটামুটি সকালবেলাটা আমরা ছিলাম দিল্লিতে, ওইখানে সুন্দর মতো সব আশপাশে ঘুরে তাই আমরা বৃন্দাবনের জন্য রওনা হয়েছি। তো এই আমাদের বৃন্দাবনের প্রথম নিধিবনের দৃশ্য। প্রথম দিন আমরা নিধিবন গিয়েছিলাম, বা ভগবানের সেই নিধিবন যেখানে ভগবান রাত্রে তার সখীদের সাথে রাসলীলা করে। এই আমাদের সবাই পরিবার সবাই মিলে আমরা
যমুনাতে নৌকা ভ্রমণে বের হয়েছে কেশিঘাটের এখানে। এই কেশিঘাটের এখানে নৌ ভ্রমণ করার সম্পূর্ণ ব্যবস্থা আছে এবং যমুনা নদীর জল খুবই কম, তারপরও তার ওয়েদার এবং একটা ফ্রেশনেস কাজ করতেছিল ঘোরার জন্য। আমরা সবাই মিলে এই বোট রাইডটা নিয়েছিলাম। বোট রাইডটা মোটামুটি 2000 টাকা 1500 টাকার মতো নিয়েছিল। এই আমাদের কেশিঘাট, যেটা বিখ্যাত বৃন্দাবনের কেশিঘাট, যমুনার তীরে, যমুনা নদীর তীরে অবস্থিত এই কেশিঘাট। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা ঘাট। এখানে চান করলে পুণ্যতীর্থের পুণ্য লাভ হয়। এই যে আমরা সবাই মিলে আনন্দ করতে করতে নৌ ভ্রমণ করতেছিলাম, সবাই সেলফি তুলছে, আনন্দ করতেছে। খুব সুন্দর একটা ওয়েদার ছিল বিকালবেলা এবং ঠান্ডা একটা হাওয়া ছিল, যেটা সবাইকে খুব আনন্দ দিয়েছে। আমরা সবাই ঘুরতেছি আর দেখতেছিলাম, সবাই এরকম আমাদের মতো অনেকেই বোট রাইড করছিল। এই যে মা রাধা মার বার্সানা মন্দির, পরদিন আমরা বার্সানা মন্দিরে গিয়েছিলাম। এই সেই বার্সানা মন্দির, এই বার্সানা মন্দিরই রাধা মার বাবার বাড়ি। এখান থেকে বার্সানা সিটিটা খুব সুন্দর দেখা যায় এবং এত সুন্দর ইমপ্রেশন, সেটা না দেখে না গিয়ে বোঝা যাওয়া সম্ভব নয়। এবং খুব সুন্দর ওয়েদার ছিল এবং হাওয়া ছিল খুব ভালো। মোটামুটি পাহাড়ের উপরে থাকাতে ওইখানকার হাওয়া এবং দেখে সিনারিক ভিউটা খুব সুন্দর ছিল। আমরা অনেকক্ষণ ছিলাম ওইখানে এবং মার পূজা দিয়েছি, রাধা মার পুজো দিয়েছি ওইখানে। খুব সুন্দর বিউটি এখান থেকে দেখা যায়। এই সেই বার্সানা মন্দির, রাধা মার বাবার বাড়ি। অনেক সুন্দর একটা মন্দির এবং সামনের এই লনটা খুব সুন্দর। আমরা সেলফি তুললাম সবাই মিলে। এই সে পরদিন আমরা যে বিকালে গিয়েছিলাম সেই রাখি বিহারী মন্দিরে, ঐতিহ্য বিহারী রাখি বিহারী মন্দির। এখানে অনেক ভিড় হয়, ভক্তদের ইচ্ছা এবং উচ্ছ্বাস দেখে খুবই আনন্দিত সবাই। এত সুন্দর এবং এত ভালো লাগছে। দ্বিতীয় দিন আমরা গিয়েছিলাম এই মন্দিরে, এটা রাধামামা মন্দির। এখানে মন্দিরের রাধামামা মন্দির, এটা এত সুন্দর মন্দির এবং এখানে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা থাকে দুপুরে। এবং এখানে যারা পুরোহিত এবং যারা সন্ন্যাসী আছে তাদের জন্য ঘর, তারা এখানে ঘরে বসে তাদের ধ্যান এবং চর্চা করে, ধর্মচর্চা করে। তাদের এই কুটিরগুলো দেখলে আমার সেই জীবনে আদি দিনের কথা মনে পড়ে গেল, যেখানে আদি বিশ্বাস এখানে কুটির বানিয়ে তারা ধ্যান এবং ধর্মচর্চা করতো। তো এখানকার এনভায়রনমেন্টটা টোটালি আলাদা এবং খুব বড় একটা মন্দির। মন্দিরের এনভায়রনমেন্টটা এবং কারুকাজ দেখে সবাই ইমপ্রেসড হয়ে গেছে। এত সুন্দর মন্দির। ভগবান শ্রীকৃষ্ণের এখানে লীলাগুলো বিভিন্ন চিত্রপটের মাধ্যমে, ওয়াল চিত্রপটের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এটা একটা মন্দির, রাধা গোবিন্দ মন্দির। এখানে আমরা সন্ধ্যা গেছিলাম এবং মন্দির আরতি প্রদর্শন করেছিলাম। খুব সুন্দর মন্দির। মন্দিরগুলো দেখতে খুবই তাৎপর্য, প্রসাদের ব্যবস্থা ছিল। খুব সুন্দর কাটিয়েছিল।